চাল কুমড়ার মোরব্বা বানানোর জন্য প্রথমে একটি পাকা চাল কুমড়া নিয়েছি। আমি এটা এখন কেটে নিচ্ছি। এভাবে সবগুলোই চাল কুমড়া কেটে নিব। কাটা হয়ে গেলে আমি চাল কুমড়াগুলো হালকা সিদ্ধ করে নিয়ে এভাবে আমি কুচিয়ে নিব। এমনভাবে কুচাতে হবে যেন ভেঙে না যায়, এপাশ ওপাশ করে। আমি তারপরে কুচানো হয়ে গেলে আমি এভাবে কাপড়ের শপিং ব্যাগের মধ্যে পানি চিপড়ে নেব। আপনারা ইচ্ছা করলে সুতি পাতলা কাপড়ের মধ্যে চিপড়ে নিতে পারেন। আমার চিপড়ানো হয়ে গেছে। ফ্রাই প্যানের মধ্যে আমি 3 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে সাদা তেলও দিতে পারেন। ঘিগুলো আমি চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি। আমি এখন এক এক করে সব চাল কুমড়োগুলো দিয়ে নিচ্ছি। চাল কুমড়োগুলো ভাজা হয়ে গেলে চাল কুমড়োগুলো আস্তে আস্তে তাপে ভাজতে হবে। চাল কুমড়ো ভাজা হয়ে গেলে আমি এর ফাঁকে দুধ জাল দিয়ে নিব। যতটুকু পরিমাণ দুধ নেব তার অর্ধেক করে ফেলতে হবে। প্রায় 2 কেজির মতো দুধ নেওয়া হয়েছিল। সেগুলো জাল দিয়ে অনেকটা ঘন করে অর্ধেক করে নিচ্ছি। অনেকটা ঘন হয়ে আসছে। আপনারা ইচ্ছা করলে অর্ধেক না করে 1.5 কেজির মতো করে নিতে পারেন। এখন আমি ভেজে রাখা চাল কুমড়োগুলো এই দুধের মধ্যে দিয়ে দিব। এক এক করে সব চাল কুমড়া ভাজাগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অফ ক্যামেরায় এলাচ দারচিনি দিয়ে নিয়েছি, সেটা আপনাদের দেখাতে পারলাম না। ব্যাস হয়ে গেছে আমার মালাই মোরব্বা। আপনারা আমার মতো এই মালাই মোরব্বা বানিয়ে খেতে পারেন।